তো আজকে আমরা দেখব প্লেফেয়ার অ্যালগরিদম। তো প্লেফেয়ার অ্যালগরিদমের ফার্স্টে আমরা কিছু ইউজার থেকে ইনপুট নেব। তো ইম্পোর্ট জাভা ইউটিলিটি স্ক্যানার, যেটা আমরা ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য ইউজ করছি, এন্ড তারপর প্লেফেয়ার অ্যালগরিদম স্টার্ট করব। তো এটা আমরা জাভাতে কোড করছি। তো এখানে ফার্স্টে 5x5 ম্যাট্রিক্স আকারে আমার এই প্লেফেয়ার অ্যালগরিদমটা কে নিতে হয়। তো এর জন্য আমরা স্ট্যাটিক ক্যারেক্টার, এখানে আমরা 2D অ্যারে ইউজ করব। এই টেবিল যেহেতু আমাদের ম্যাট্রিক্সটা 5x5 আকারে, তাই আমরা এটাকে 5x5 দিলাম। তো এরপর পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, এটা হচ্ছে আমাদের মেইন ফাংশন শুরু হবে। তো স্ক্যানার স্ক্যানার ইসি এইটার মাধ্যমে আমরা ইউজার থেকে ইনপুট নিতে পারবো স্ক্যানার এসি এর মাধ্যমে। স্ক্যানারের অবজেক্ট এটা। আচ্ছা, এরপর আমরা কিছু ইনপুট নিব, যে সিস্টেম ডট আউট ডট প্রিন্টলন। তো ইনপুটের মধ্যে ইন্টার কে, ফার্স্টে আমি চাচ্ছি আমার কে এর মধ্যে কে ভ্যালুকে দেখাবো। তো এখানে আমরা স্ট্রিং ইউজ করবো, স্ট্রিং কে ইজ ইকুয়াল টু, আমি যে স্ক্যানার নিয়েছি এই স্ক্যানারটা নেক্সট লাইন, নেক্সট লাইনে যেন আমার এটা নেক্সট লাইন প্রিন্ট করে, অ্যান্ড দেন টু, এখানে লোয়ার কেস নিচ্ছে। লোয়ার কেসের জন্য আমরা চাইলে আপার কেসের জন্য এটাকে ইউজ করতে পারি, লোয়ার কেস। তো লোয়ার কেস আমরা চাইলে আপার কেসের জন্য আমরা এই কোডটাকে ইউজ করতে পারি। তো আমি লোয়ার কেস ধরে নিলাম। আচ্ছা, তারপর আমরা কিছু প্লেন টেক্সটের জন্য আমরা চাচ্ছি যে কোডের মধ্যে যেন আমাদের প্লেন টেক্সট প্রিন্ট হয়। তো ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য ফার্স্টে আমার এন্টার প্লেন টেক্সট। তো সেম একইভাবে আমি স্ট্রিং কে এর জন্য যেমন স্ক্যানার নিয়েছি, তো আমি প্লেন টেক্সটের জন্য আমি একটা স্ক্যানার নিব, যেন আমার এই প্লেন টেক্সটটা আমি ইউজার থেকে ইনপুট নিতে পারি। তো নেক্সট লাইন প্রিন্ট করব, নেক্সট লাইনের জন্য একটা দিব, আর দেন লিখবো টু লোয়ার কেস। তো কে ভ্যালুটা যখন আমি লোয়ার কেসে নিয়েছি, তাই আমরা এটা প্লেন টেক্সটটাকেও আমরা লোয়ার কেসে নিয়ে নিচ্ছি। আচ্ছা, এবার আমাদের প্লেন টেক্সটটা ইউজার থেকে ইনপুট করা শেষ। এবার আমাদের ফার্স্টে বলেছে স্পেসকে রিমুভ করতে হবে। প্লেফেয়ার অ্যালগরিদমে আমি কে এর জন্য বলি বা প্লেন টেক্সটের জন্য বলি, আমাদের ফার্স্টে কি করতে হবে, স্পেসকে রিমুভ করতে হবে যদি আমার কোনো স্পেস থাকে। তো আমি কে ইজ ইকুয়াল টু কে ডট রিপ্লেস, রিপ্লেস দিয়ে দিব। রিপ্লেস দিলে এখানে ফার্স্টে আমরা যদি স্পেস থাকে সেই স্পেসটাকে আমরা ডিলিট করব বা স্পেসটা আমরা ইগনোর করব। ইগনোর করার জন্য দুইটা স্পেস দিয়ে দিলাম। যদি স্পেস থাকে তাহলে ইগনোর করবে, স্পেস না থাকলে তো যেভাবে আছে সেভাবেই দিব। তো এই জন্য আমরা স্ট্রিং এর মধ্যে এটা কে ভ্যালুটা নিয়ে নিয়েছি। এবার স্ট্রিং না, দেন সেম একইভাবে আমরা প্লেন টেক্সট কেও নিয়ে নিব। তো প্লেন টেক্সট সেম স্ট্রিং এর মধ্যে ফার্স্টে নিব প্লেন টেক্সট। তো প্লেন টেক্সট তো প্লেন টেক্সট ডট রিপ্লেস। এই রিপ্লেসটা আমরা তো সেম আগে যেভাবে করেছি, যদি আমাদের স্পেস থাকে তাহলে স্পেসের জন্য, আর যদি
স্পেস না থাকে তাহলে যেভাবে আছে সেভাবে বসবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের স্পেস রিমুভ কেসে। তারপর তো এইবার কিছু কন্ডিশন, আমাদের আরেকটা কন্ডিশন ছিল যে আমাদের বক্সের মধ্যে যদি আই বা জে থাকে, না বক্সের মধ্যে যেখানে আমরা আই দিব সেই জায়গায় আমরা জেটাকে ইউজ করব। তো কে ভ্যালুর মধ্যে যদি আমি কে রিপ্লেস দেই, তো এই কে রিপ্লেসে আমার যদি জে থাকে তাহলে যে জায়গায় আমি আই নিব বা আই বসবে এমন একটা কন্ডিশন দিব। সেম ভাবে আমরা প্লেন টেক্সটের জন্য প্লেন টেক্সট ডট রিপ্লেস, প্লেন টেক্সটের মধ্যে যদি জে থাকে তাহলে জে থাকলে আই দিব। তো প্লেন টেক্সট বানানটা ভুল হয়েছে, আমরা কারেকশন করি। প্লেন টেক্সট, দেন আমাদের সেকেন্ড কন্ডিশন গেল। এবার আমরা যদি লেটারকে হ্যান্ডেল করি, তো আমরা লেটারের জন্য কিছু সময় দেখা যায় প্লেফের অ্যালগোরিদমে যদি কোনো লেটার ডাবল আসে তাহলে সেখানে আমরা মাঝখানে এক্স দিই। সাপোজ যদি ট্রিপল ই হয় তাহলে মাঝখানে আমরা ই এক্স ই দিয়ে কনভার্ট করি। আর যদি তিনটে তিনটা লেটার পরপর হয় তখন আমরা সেটাকে জেড দিয়ে আলাদা করি। তো এই কন্ডিশনটা লেখার জন্য ফার্স্ট আমি ইউজ করব, এখানে আমরা স্ট্রিং ট্যাম্প নিলাম এবং এখানে স্পেসকে আমরা ধরে নিলাম স্পেস। তো একটা লুপ ইউজ করব যে ইন্টিজার আই ইজ ইকুয়াল টু 0, এটা ইন্ডেক্সিং 0 থেকে শুরু হবে এবং এটা কোন পর্যন্ত যাবে, প্লেন টেক্সট ডট লেন্থ, প্লেন টেক্সট ডট লেন্থ আমার এই লেন্থ পর্যন্ত যাবে অ্যান্ড আই প্লাস প্লাস আইটা ইনক্রিমেন্ট হবে। আচ্ছা, এখন আমরা যে ট্যাম্পের ভ্যালুটা নিয়েছি সেটা প্লাস ইকুয়াল টু প্লেন টেক্সট, আমার যে প্লেন টেক্সট নিয়ে কাজ এটার সাথে আমি ক্যারেক্টার ক্যারেক্টার অ্যাড, এটা আমার একটা ক্যারেক্টার ফাংশন, এখানে আই প্লাস ওয়ান নিব। কেন আই প্লাস ওয়ান নিব, ক্যারেক্টার প্লাস আই প্লাস ওয়ান, এখানে আমরা আই নিব যে এখানে ইন্ডেক্সে ক্যারেক্টারের ভ্যালু যে কোনো কিছুই হইতে পারে। এখন এবার বলবো যে পাশাপাশি যদি আমার একই অক্ষরে এক্স যোগ করা যদি লাগে, এখন ইফ ইউজ করে নিলাম যে আই গ্রেটার দ্যান প্লেন টেক্সট ডট লেন্থ, এটার লেন্থকে আমরা খেয়াল করি, এটার লেন্থকে খেয়াল করলে মাইনাস ওয়ান অ্যান্ড কন্ডিশনটা লিখি প্লেন টেক্সট ডট ক্যারেক্টার অ্যাড আই plain text dot character at I plus 1. সিনট্যাক্স এরর ছিল। তো এই কন্ডিশনটা লেখার পর আমরা temp প্লাস ইজ ইকুয়াল টু এক্স দিয়ে দিলাম। আচ্ছা, তো এই লাইনে ইফ আই গ্রেটার দেন প্লেন টেক্সট ডট লেন্থ মাইনাস ওয়ান, তো এই কন্ডিশন মানে আমার আই থেকে যদি প্লেন টেক্সটের লেন্থটা বড় হয় মাইনাস ওয়ান অ্যান্ড যদি এই প্লেন টেক্সটার ক্যারেক্টারের যে ইন্ডেক্সটা আছে সেইটা আমার ইকুয়াল যদি হয় প্লেন টেক্সটের ক্যারেক্টারে এক ঘর বেশি, বা ধরো ই আছে তাহলে যদি ডাবল ই হয়, বাট ডাবল ইর জন্য আমরা কি দিব, এই ট্যাম্পের ফাঁকা স্পেসের জায়গায় আমরা দিব এক্স, এই জন্য আমরা এই কন্ডিশনটা দিলাম। আচ্ছা, তারপর আমরা প্লেন টেক্সটকে এবার ট্যাম্পে ইউজ করব, যে যদি অড লেন্থ হয় তাহলে সেটা কিভাবে হবে। তো সেই কন্ডিশনটা আমি লিখছি
তো এবার প্লেন টেক্সটকে আমরা ট্যাম্পে নিয়ে নিয়েছি। তো ইফ প্লেন টেক্সট ডট লেন্থ মডিউলাস 2 ইজ নট ইকুয়াল টু 0, যদি এই লেন্থটার মডিউলাস 2 ইজ এটা সমান যদি 0 সমান না হয় তখন আমরা প্লেন টেক্সটকে এক্স ধরবো। তার মানে এইটাকে অবশ্যই প্লেন টেক্সটকে আমার অড হইতে হবে। অড লেন্থ হইলে আমি কিভাবে এক্সট্রা যোগ করব। আচ্ছা, তারপর আমরা এবার কিছু প্রিন্ট করে নিই যে আমার কে ভ্যালুটা কি হবে এবং প্লেন টেক্সটের ভ্যালুটা কি হবে। হ্যাঁ, তো আমরা এবার কিছু আউটপুট প্রিন্ট করব। আমরা যে কে ভ্যালুটাকে হিসাব করেছি সেটা এটা প্রিন্ট হয়ে যাবে। সিস্টেম এন্ড আমরা যে প্লেন টেক্সট নিয়েছিলাম সেটা আমরা কোটেশনের বাইরে লিখবো যেন আমার প্লেন টেক্সটের যে ভ্যালুটা আছে সেটা অ্যাড হয়। এবার আমরা কাজ করব 5x5 ম্যাট্রিক্সের জন্য। 5x5 ম্যাট্রিক্সটা কিভাবে করব। এখন স্ট্রিং আমি ফাইনাল কে ভ্যালু নিয়ে নিলাম। ফাইনাল কে ভ্যালু নিলাম, এটার মধ্যে আমি কোনো স্পেস দিলাম না। আচ্ছা, আমরা একটা লুপ ইউজ করি। এবার আমরা এখানে কে ডট লেন্থ, কে এর লেন্থটা কত হবে অবশ্যই আমাকে জানতে হবে, যেহেতু আমার এইটা কে তে বসবে। কেটাই কি 5x5 ম্যাট্রিক্স হিসেবে হবে। তো ক্যারেক্টার নিয়ে নিলাম, ক্যারেক্টারের মধ্যে আমরা কে ডট ক্যারেক্টার অ্যাড কত নাম্বার ক্যারেক্টার ইন্ডেক্সটা বসবে। ঠিক আছে, এখন ইফ আমরা কিছু রুলস নেই যে ইফ আমার এই ফাইনাল কে ভ্যালু যেটা আছে সেটা আমার ইন্ডেক্স ইজ ইকুয়াল টু -1, তার মানে আমি যে এখানে কিছু বক্স দিব বা আমি কিছু ভ্যালু বসাবো এই ভ্যালু গুলো কখনোই আমার 0 থেকে ছোট হতে পারবে না। ইন্ডেক্সের মানগুলো কখনোই আমার 0 থেকে ছোট হতে পারবে না। তো আমি যে ক্যারেক্টারটা নিয়েছি সেটা -1। এখন এইটা ছিল, আর আমার যে ফাইনাল কে ভ্যালুটা আছে এটাকে আমি কার ইকুয়াল করে দিব, ক্যারেক্টারের ইকুয়াল। আচ্ছা, এবার আমি অ্যালফাবেটের মধ্যে কিছু স্ট্রিং, আমরা যে অ্যালফাবেট গুলো ইউজ করি সেগুলো আমরা স্ট্রিং এর মধ্যে নিই। স্ট্রিং স্ট্রিং অ্যালফাবেট এখানে সারিভাবে জি, এটা আমরা স্ট্রিং অ্যালফাবেট, আমার অ্যালফাবেট গুলো স্ট্রিং এর মধ্যে ফিক্সড করে নিলাম, বাট এখানে আমরা জে কে বাদ দিয়ে দিব, কারণ আমরা ইন্ডেক্সিং বা কোনো বক্সের মধ্যে যদি আমি কোনো ভ্যালুকে আই ফিক্সড করি তাহলে সেখানে আর জে ধরা যাবে না। ওই টেবিলটার জন্য আমাকে শুধু আই নিয়ে কাজ করতে হবে। তো আমি এখানে জেটাকে বাদ দিয়ে দিলাম আমার কন্ডিশনের মধ্যে। তো দেন ফর লুপ ইউজ করব। ফর লুপ ইউজ করলে ইন্ডেক্স 0 থেকে শুরু হবে এন্ড এইবার অ্যালফাবেটের লেন্থ লাগবে। অ্যালফাবেটের লেন্থ, অ্যালফাবেট ডট লেন্থ অ্যালফাবেটের লেন্থ নিয়ে নিলাম এন্ড এখানে একটা ক্যারেক্টার নিব যেখানে আমার অ্যালফাবেট গুলো ক্যারেক্টারের অ্যাট ইন্ডেক্সের মধ্যে থাকবে। ইন্ডেক্স সেকেন্ড স্টেপে আমরা একটা কন্ডিশন দিব যে আমার এই ফাইনাল কে ভ্যালু যে ইন্ডেক্স
ইন্ডেক্সিং এর মধ্যে আছে সে যেন আমার -1 না থাকে, -1 এর মধ্যে না হয়। দেন ফাইনাল কে ফাইনাল কে ভ্যালুটা এবার প্লাস ইকুয়াল টু আগের মতো ক্যারেক্টার দিয়ে দিল। আচ্ছা, এবার আমরা নেক্সট স্টেপে যাব, কিভাবে আমরা ম্যাট্রিক্সটাকে ফিল আপ করবো, ম্যাট্রিক্স এর মধ্যে কিভাবে আমাদের লুপের কাজ হবে। এখন ইন্ডেক্সের ভ্যালু তো আমার 0 আছে, ইন্ডেক্সের ভ্যালু 0 নিলাম, বাট এবার আমরা ফর লুপের মধ্যে কিভাবে ইউজ করব, আই এর ভ্যালু অলওয়েজ 0 অ্যান্ড এই আইটা কোন পর্যন্ত চলবে, 5 পর্যন্ত চলবে, কারণ আমার ম্যাট্রিক্স হচ্ছে 5/5। যদি আমার ম্যাট্রিক্সটা 6 হইতো তাহলে 6/6, বাট আমার প্লেফেয়ার অ্যালগরিদমের রুলসই হচ্ছে যে আমি কে ভ্যালুটা 5/5 ম্যাট্রিক্স এর মধ্যে রাখতে পারবো। অ্যান্ড আউটার ইনার লুপের মধ্যে জে ইজ ইকুয়াল টু 0 নিলাম, অ্যান্ড সেম ভাবে জে ভ্যালুটাও কি 5ই হবে, আর জে প্লাস প্লাস অবশ্যই যেটা ইনক্রিমেন্ট হইতে থাকবে। এখন আমরা কে টেবিল নামে ফার্স্টে যে একটা ম্যাট্রিক্স নিয়েছিলাম সেটাকে আমি আই আর জে ম্যাট্রিক্সে নিব, কারণ আমাদের এটা 2 ডে অ্যারে ইউজ করা হচ্ছে। কে টেবিল, এখানে মনে হয় বড় হাতের কে টেবিল দিয়েছিলাম নাকি, কে টেবিল আই আর জে, অ্যান্ড এখানে আমরা দিব ফাইনাল কে ভ্যালু, আমাদের যে ফাইনাল কে ভ্যালু আছে ডট ক্যারেক্টার অ্যাট, এবার এটার মধ্যে আমরা ইন্ডেক্স অথবা আই দিতেই পারি। ওকে, অ্যান্ড দেন আমার ইন্ডেক্সটা ইনক্রিমেন্ট হবে। এখন আমাদের ম্যাট্রিক্স তো প্রিন্ট করা শেষ, এইবার আমরা কাজ করব কিভাবে ম্যাট্রিক্সটা তৈরি করা শেষ, এবার আমরা ম্যাট্রিক্সটাকে প্রিন্ট করব। ঠিক আছে, ম্যাট্রিক্সটাকে যদি আমি প্রিন্ট করতে চাই, ফার্স্টে আমি চাইলাম যে আমার লেখা উঠবে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, আমার এটার মধ্যে উঠবে যে প্লে ফেয়ারের কে ম্যাট্রিক্স। এখানে আমার কিছু ভুল হয়েছে। ওকে, প্রেফারেড কে ম্যাট্রিক্স, দেন তার মানে এবার আমি আবার লুপ ইউজ করব, যে আমার এটা প্রিন্ট করতে গেলেও তো আমার লুপ লাগবে, ইন্টিজার আই ইজ ইকুয়াল টু 0, দেন আমি আগের মতোই লুপটা ইউজ, তো আমরা আগের মতোই সেম লুপটা ইউজ করেছি প্রিন্টের জন্য, প্রিন্টিংটা সেম হবে, বাট এখানে একটু চেঞ্জ আছে। সিস্টেম ডট আউট ডট প্রিন্টের মধ্যে আমরা কে টেবিলে যে আই আর জে ম্যাট্রিক্সটা ইউজ করেছি, 2 ডে ম্যাট্রিক্সের জন্য আই এন্ড জে নিয়ে নিয়েছি যেন আই আর জে এর ভ্যালুটাই প্রিন্ট হয়, অ্যান্ড দেন একটা স্পেস দিয়ে দিয়েছি, স্পেস কাউন্ট করব না। তো এবার আমরা পরের স্টেপে যে কাজটা করব সেটা হচ্ছে, আমাদের নেক্সট স্টেপটা হচ্ছে ইনক্রিপশন অ্যান্ড ডিক্রিপশন। এখানে ইনক্রিপশন, তো প্লেফেয়ার অ্যালগরিদমে ইনক্রিপশনের জন্য কিছু আলাদা রুলস আছে। যেমন আমি যদি সাইফার টেক্সট বের করতে চাই, তো ফার্স্ট অফ অল আমাকে স্পেসটাকে রিমুভ করা লাগবে। তো এখানে কিছু রুলস আছে, তো আমি ফার্স্টে ফর লুপ ইউজ করে নিই সাইফার টেক্সটে। তো আমি সাপোজ ধরো ইন্টিজার এক্স ইজ ইকুয়াল টু 0, আমরা এখানে আই এর জায়গায় এক্স দিয়েছি, সেম ব্যাপার। এবার এক্স কে আমি নিয়ে নিলাম প্লেন টেক্সট, ডট লেন্থ। জাভাতে সবসময় আমরা লুপের মধ্যে লেন্থ কত সেটাকে মেনশন করব, এক্স প্লাস ইকুয়াল টু 2। এখন এই 2 দেওয়াতে ফার্স্টে আমরা 2টি অক্ষর নিয়ে কাজ করব। যখন আমরা সাইফার টেক্সট করি তখন সাপোজ যদি আমার এখানে ধরো আমার এ বি সি ডি আছে, তখন আমার সাইফার টেক্সট করতে গেলে ফার্স্টে আমার এ বি নিয়ে কাজ করতে হবে, তারপর আমাকে সিডি নিয়ে কাজ করতে হবে, মানে দুইটা ওয়ার্ড করে আমি এই সাইফার টেক্সট গুলোকে সাজাবো। তো এই জন্য আমরা এক্স ইজ ইকুয়াল টু প্লাস ইজ ইকুয়াল টু 2 নিয়েছি, যেন আমরা দুইটা ওয়ার্ডকে সিমেট্রিক ভাবে সাজাতে পারি। আচ্ছা, তো এবার
আমরা ক্যারেক্টার ইউজ করে ক্যারেক্টার 1 এ কি মেনশন দিব যে প্লেন টেক্সট, আমার যে প্লেন টেক্সটটা আছে সে ক্যারেক্টার অ্যাট এটার মধ্যে এক্স এর ভ্যালুটাকে রাখবে ফার্স্টে, অ্যান্ড সেকেন্ডে আমি ক্যারেক্টার 2 যেটা নিলাম সেটাতে আমি প্লেন টেক্সট ডট আমি যে ক্যারেক্টার অ্যাট ইন্ডেক্সিংটার কাজ করব সেখানে এক্স প্লাস 1 হবে। দ্যাট মিনস একটা ওয়ার্ড নিল একটা ক্যারেক্টার অ্যান্ড তারপরে ক্যারেক্টার কি দুইটা ওয়ার্ড নিয়ে কাজ করলো, আচ্ছা সেকেন্ড ওয়ার্ড নিয়ে কাজ করলো, এভাবে হতে পারে। আর দেন আমরা রোতে কি করব, এই সাইফার টেক্সটের কে রুলস আলাদা, প্লেন টেক্সটের রুলস আলাদা। এই সাইফার টেক্সটের যদি আমি ইনক্রিপশন করতে চাই তাহলে আমরা প্লেফেয়ার অ্যালগরিদমের ইনক্রিপশনের জন্য যদি কোনো ভ্যালু আমার ভ্যালু দুইটা ওয়ার্ড হইতে পারে, এই দুটো ওয়ার্ড যদি আমার একই রোতে থাকে তখন আমরা এক ঘর করে ডানে চলে যাব, আর যদি একই একই রো থাকলে এক ঘর করে নিচে চলে যাব, আর যদি একই কলামে থাকে তাহলে এক ঘর করে ডানে চলে যাব। তো এগুলোর জন্য আমাদেরকে কিছু কন্ডিশন ইউজ করতে হবে। ফার্স্টে দেখো, প্রথম অক্ষরের রো আর কলামকে আমি রো ওয়ান কে আমি 0 ধরে নিলাম, অ্যান্ড কলাম 1 কেও আমি একইভাবে 0 ধরে নিলাম। সেকেন্ড ওয়াইজে যে আমার জন্য যদি রো 2 হয় তাহলে তার ভ্যালু কেও 0, একটা 0 মেনশন দিয়ে নিলাম, অ্যান্ড কলামেও 0। এটাদেরকে ইন্টিজার মেনশন করে দিলাম যেন আলাদা আলাদা অক্ষরে থাকে। এখন ম্যাট্রিক্স থেকে আমরা পজিশনকে বের করবো কিভাবে, ফার্স্টে আমি কিছু কন্ডিশন দেই। এবার আমি সাইফার টেক্সটকে যেভাবে ইউজ করেছি, তো আমরা ফর লুপের জন্য দুইটা ক্যারেক্টার নিয়েছিলাম বলেছিলাম, এখন ইন্টিজার ভ্যালু আর কলামের ভ্যালুকে 0 থেকে শুরু করছি। তো ফর লুপে আমাদের যেহেতু ম্যাট্রিক্সটা 5x5 ম্যাট্রিক্সের জন্য, তো আগের রুলসই হবে। তো ইফ দিয়ে আমার কে টেবিলটার আই আর জে কে আমি যদি ক্যারেক্টার 1 এর সাথে কম্পেয়ার করি তাহলে রো 1 এ আই এর ভ্যালু যাবে, কলাম 1 এ জে এর ভ্যালু যাবে। অ্যান্ড ইফ যদি আমি এই টেবিলটাতে আই আর জে এর ভ্যালু ক্যারেক্টার 2 হিসেবে ধরি, রো 2 তে আই এর ভ্যালু যাবে আর কলাম 2 তে জে এর ভ্যালু যাবে। এবার এখানে আমরা ইনক্রিপশনের রুল শুরু করব। তো ইনক্রিপশনের কিছু ইনক্রিপশনের কিছু রুল আছে, এই রুলগুলোর জন্য দেখো, আচ্ছা ইনক্রিপশনের রুলের জন্য ফার্স্ট স্টেপ, যদি আমার রো অ্যান্ড কলাম যদি একই রোতে দুইটা সেন্টেন্স থাকে বা আর1 ইকুয়াল টু যদি আর2 হয় তাহলে আমার কি হবে বলেছিলাম, যদি একই রোতে থাকে তখন তারা যদি আমাদের একই রোতে থাকে তাহলে আমরা এক ঘর করে কি ডানে চলে যাব। তো এক ঘর করে ডানে চলে গেলে আমার এখানে যে সাইফার টেক্সট আছে সেটা আমার এই কে টেবিলে যে আমাদের ভ্যালুগুলো থাকবে সেই কে টেবিলের ভ্যালুতে আমরা কি লিখব যে আর1 অ্যান্ড আর2, আর1 অ্যান্ড আর2 সেটা কি করবেন যে ক্যারেক্টার কলাম 1 প্লাস 1, কলাম 1 অ্যান্ড এখানে মডিউলাস দিব 5। হুম, আমার সাইফার টেক্সট ক্লাস ইজ ইকুয়াল টু কে টেবিল। তো রো 1 c+1, তার মানে আমার যদি রো 1 অ্যান্ড রো একই রোতে যদি দুইটা ওয়ার্ড থাকে পাশাপাশি তাহলে আমরা এক ঘর করে ডানে চলে যাব। এই জন্য আমরা রো 1 প্লাস কলাম 1 বা +1 ডানে চলে যাবে, অ্যান্ড মানে ইনক্রিমেন্ট হবে, অ্যান্ড মডিউলাস 5 দিয়েছে। সেম ভাবে আমরা যদি রো 1 এর জন্য যদি আমি করি তাহলে রো 2 এর জন্য সেম ফরম্যাটে হবে। তো আমার রো 1 এবং রো 2 জন্য সেম। এখন আমরা কলামের রুলস ইউজ করব, যে যদি আমার একই কলামে দুইটা ওয়ার্ড থাকে, একই কলামে দুইটা ওয়ার্ড থাকলে একটা করে ওয়ার্ড পিছাতে থাকবে বা নিচের দিকে আসবে। তো এলস
আমি এলস ইফ দিব, যদি এভাবে হয় তাহলে কলাম 1 and কলাম 2, কলাম 1 and কলাম 2 যদি ইকুয়াল হয় তাহলে সাইফার টেক্সটের কে টেবিলটা আগেরটায় যেমন আমার কলাম 1 প্লাস 1 এক ঘর করে সামনে ইনক্রিমেন্ট হয়েছে, ঠিক এক ঘর করে এবার এটাকে নিচে যাবে, তাহলে আর 1 প্লাস 1 প্লাস 5 ইনক্রিমেন্ট হবে এবং সেটা কার জন্য হবে, কলাম 1 এর জন্য হবে। তাহলে দেখি রুলসটা যেহেতু সেম, দেখো এখানে রো এবং কলামের জন্য সেম রুলস ইউজ করা হয়েছে। এবার আমার আরেকটা কন্ডিশন আসতে পারে, তো হয় এইটা হবে একই রোতে যাবে সেন্টেন্স ওয়ার্ড গুলো, অথবা একই কলামে যাবে, আদারওয়াইজ আমার কি করতে হবে, যদি আমার আলাদা ডিফারেন্স রো এবং ডিফারেন্স কলামে হয়, তো এবার আমি এলস ইউজ করব যে সাইফার টেক্সট প্লাস ইকুয়াল টু আমার কে টেবিলে যে ভ্যালু গুলো আমরা নিয়ে কাজ করেছিলাম রো 1 এর জন্য এবং কলাম 2, সাপোজ কলাম 2 ডিফারেন্ট রো এন্ড ডিফারেন্ট কলামের জন্য, and cipher text as table। এবার আমরা রো 2 and কলাম 1, কলামের 1 এর জন্য নিলাম। দেন এখানে আমাদের এলসএফ এর জন্য তো আমাদের ইনক্রিপশনের রুলসটা কমপ্লিট হয়ে গেছে। তো সাইফার টেক্সটে এবার যেই রুলস ফলো করেছে এভাবে আসবে। দেন এবার আমরা ইউজ করব ডিক্রিপশনের রুলস। তো ডিক্রিপশনে আমার কি কাজ হবে, ফার্স্টে বলে রাখি ডিক্রিপশনের জন্য সেম ওয়েতে যাব, যদি আমার একই রোতে থাকে তাহলে বাম দিকে যাবে এবং যদি একই কলামে থাকে তাহলে উপরের দিকে যাবে, এন্ড ডিফারেন্ট রো ডিফারেন্ট কলামের জন্য রেক্টেঙ্গেলের শেপ হবে। আমরা এখানে ইনক্রিপশনের জন্য যেই ওয়েটা ইউজ করেছি, তো ডিক্রিপশনের জন্য সেম একই ওয়ে ইউজ করব। ডিক্রিপশনের মেথডটাও সেম ওয়েতে, যেমন আমরা একটা ফর লুপ ইউজ করেছি, এক্স ধরে নিলাম এই সাইফার টেক্সটের লেন্থ এন্ড 2 ক্যান, কারণ দুইটা ওয়ার্ড করে আমরা নিচ্ছি। তো ক্যারেক্টার 1 এ সাইফার টেক্সট ডট ক্যারেক্টার অ্যাট এক্স, এক্স এর জন্য একটা ওয়ার্ড এন্ড ফার্স্ট ওয়ার্ডের কথা বলা হচ্ছে, এন্ড সেকেন্ড ওয়ার্ডে অবশ্যই আমার ইনক্রিমেন্ট হবে, এন্ড ইন্টিজার রো এন্ড কলামের জন্য প্রত্যেকটার জন্য জিরো ভ্যালু ধরে নিয়েছি, এন্ড একটা লুপ ইউজ করেছি ইন্নার এন্ড আউটার লুপ। তো এই কন্ডিশনে কে টেবিলের ভ্যালু যদি আই এর যে হয়, তো ক্যারেক্টার 1 এর জন্য আর 1 এর জন্য আই, এন্ড কলাম 1 এর জন্য যে হবে, এন্ড সেম ওয়াইজ আর 2 এর জন্য আই, আর কলাম 2 এর জন্য যে হবে। এন্ড এবার আমরা এখানে রুলস ইউজ করব, যেটা আমরা ইনক্রিপশনে দেখেছিলাম 3টা রুলস ইউজ করেছি, এন্ড ডিক্রিপশনে আমরা রুলস গুলো ইউজ করব। ওকে, লেটস সি। সেম আগের মতোই আমরা 3টা রুলস ইউজ করেছি, যদি রো সেম সেম থাকে, কলামও সেম থাকে, এন্ড দেন ডিফারেন্ট রো এন্ড ডিফারেন্ট কলামের জন্য, তো ডিফারেন্ট রো এন্ড ডিফারেন্ট কলামের জন্য আমরা ইউজ করেছি। ওকে, তো এটা হচ্ছে আমাদের পুরো কোডটা লেফের অ্যালগরিদমে। তো এবার দেখো আমাদের আউটপুটটা প্রিন্ট হবে। তো ফার্স্টে আমি যদি এখানে অ্যাটাক অ্যাটাক দেই এবং আমার প্লেন টেক্সট যদি আমি দেই হ্যালো, তাহলে আমার প্লেন টেক্সটে অ্যাটাক, আমার প্লেফের কে ম্যাট্রিক্সটা এইরকম আসবে, অ্যান্ড দেন আমার ডিক্রিপ্টেড টেক্সটটা এইভাবে আসবে, সাইফার টেক্সটটা এইভাবে আসবে। তো ঠিক আছে, আমাদের কোডটা রান করেছে। ওকে, তার মানে আমাদের ফুল কোডটা কি ছিল, ফার্স্টে আমরা একটা স্ক্যানার নিয়েছি যেন আমরা ইউজার থেকে ইনপুট নিতে পারি, ইনক্রিপশনের মেথড ইউজ করেছি, ডিক্রিপশনের মেথড ইউজ করেছি, এন্ড ম্যাট্রিক্সটা আমরা সেট করেছি 5x5 ম্যাট্রিক্সে। ওকে, এটাই হচ্ছে আমাদের কোড। আমি এসি ডট ক্লোজ দিয়ে আমি আমার স্ক্যানারটাকে ক্লোজ করে দিয়েছি। ওকে, আল্লাহ হাফেজ।